হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। প্রকাশ হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম, তবে এত সোজা নয়। লক্ষ্মী ভান্ডারের মতো ফট করে আবেদন করে ফেলবেন। ফর্মের সংখ্যা লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হতে পৃষ্ঠার সংখ্যা শুনে অবাক। 12 পাতা, তাতে নাকি একের পর এক যে কিছু চাওয়া হচ্ছে তাতেই চক্ষু চড়ক গাছ। এত সহজে 3000 টাকা হাতে পাওয়া সোজা নয়। কি কি করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, যাবতীয় তথ্য আলোচনা করবো আজকের ভিডিওতে বিস্তারিত। আর তার সাথে যুব শক্তি প্রকল্প, যা যুবশক্তিতে কনভার্ট হতে তাতে যে কত পৃষ্ঠা থাকবে তা এখন আলোচনা না হলেও এবার অন্নপূর্ণা ভান্ডারের কড়াকড়ি দেখে বোঝাই যাচ্ছে এবার যুব শক্তির কোন দিকে এগোবে। শুরুতে হেডলাইন, এই মুহূর্তে খবর। এবার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী, দিলেন গো সেবার বার্তা। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, লিখেছেন, যারা ঈদ উল উজ্জাহা উদযাপন করছেন তাদের সকলকে শুভেচ্ছা। আপনাদেরও আপনাদের পরিবারের জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। এদিন মায়াপুরে গিয়ে স্কোয়ান মন্দিরে যান শুভেন্দু অধিকারী। গোশালায় গোমাতার সেবা করেন শুভেন্দু। 1 জুন স্কুলে গরমের ছুটি শেষ। স্কুলে প্রার্থনা সঙ্গীত, বন্দে মাতরম পুরোটাই গাইতে হবে। সেই সঙ্গে স্কুলগুলোতে পঠন পাঠন কেমন হবে তার জন্য একের পর এক নিয়ম চালু হচ্ছে বাংলায়। আজকে আবারও বিরাট বড় খবর, এবার ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়বে। এই মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 993 টাকা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার পর বিশেষজ্ঞরা এখন 1 জুন থেকে গৃহস্থ সিলিন্ডারের দাম 50 থেকে 100 টাকা বাড়ার পূর্বাভাস দিচ্ছেন। আর এদিকে আবারও মাওবাদী, বিরাট খবর সামনে। মাওবাদী পোস্টার গিয়ে আবারও সরগোল। লাল গাড়িতে লেখা মাওবাদীর নামাঙ্কিত একটা হুমকি পোস্টার হুগলির খানাকুলে সরগোল পড়েছে। পোস্টারটি পড়ে খানাকুল 2 নম্বর পলাশপাই 1 নম্বর পঞ্চায়েত মোস্তাপুর একটি মন্দিরে পাশাপাশি 2 পরিবারের জমি জায়গা নিয়ে গোলমালাই হুমকির পোস্টার। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সোমবার নিজের ফেসবুক পেজে এই পোস্টারের ছবি পুলিশ তদন্তের জন্য জানিয়েছেন। তদন্তের নেমে 2 জনকে আটক করেছে পুলিশ। আজ এবার মন্ত্রী নিয়ে বিরাট বড় খবর। শুভেন্দুর মন্ত্রী হচ্ছেন এই 5 হ্যাভিওয়েট। মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে অবশ্যই জল্পনার রোদবদল। দিল্লি সফরে কেন্দ্রীয় নেতৃত্বে সবুজ সংকেত মেলার পর রাজ্যপালের কাছে একটা সম্ভাব্য তালিকা জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সেই তালিকায় রূপা গঙ্গোপাধ্যায়, শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, সুব্রত ঠাকুর ও রুদ্রনীল ঘোষের নাম রয়েছে। দিল্লি সফর শেষে এবার কলকাতায় ফিরে শুভেন্দু অধিকারীর চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন বলেই খবর সামনে উঠে আসে। আসে আরও এক খবর, এবার ব্রিগেডের নামাজ ঈদের। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবার ঈদ উল উজ্জাহা নামাজ অনুষ্ঠান হলো সকালে, যা আগে হতো রেড রোডে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা জাভেদ আহমেদ খান বলেন, আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই, তারা নামাজ আদায়ের নিষেধাজ্ঞা জারি করেনি এবং তার জন্য একটা বিকল্প জায়গার ব্যবস্থা করে দিয়েছে। উৎসবের দিন নামাজ পড়ার জন্য প্রশাসনের তরফে বিকল্প স্থানের সিদ্ধান্ত এবং ধর্মীয়ভাবে মান্যতা দেওয়াকে তিনি সাধুবাদ জানিয়েছেন। প্রকাশ হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতার ফর্ম। আর তার মাঝে বিরাট বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করতে কি কি নথি লাগবে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। আবেদন অফলাইন এবং অনলাইন করা যাবে। সরকারি পোর্টাল থেকে আবেদন করতে পারবেন বলে এই খবর। আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে চাইলে আমাদের ওয়েবসাইটে যেতে পারেন, সেখানে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইট, কোন লিঙ্ক। তার জন্য গুগলে সার্চ করুন bengaljobstudy.in, তাহলে আমাদের ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। আর ওখান থেকে পদ্ধতি দেখে সরাসরি আবেদন করতে পারবেন। অনলাইনে ফর্ম পাওয়া যাচ্ছে, তবে আবেদনের প্রয়োজন বৈধ রেশন কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের কপি, আধারের সঙ্গে সংযুক্ত সক্রিয় মোবাইল নম্বর, আয় শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিঙ্ক লাগবেই। আর এবার নিজের দলের লোকই খোঁচা দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিরাট খবর সামনে, তৃণমূল কংগ্রেসের ডেপুটি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়েছেন দলের মুখপাত্রের পদ থেকে ইস্তফা দেওয়া অরূপ চক্রবর্তী। তার কথায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে মার খাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ও রাস্তায় মার খেয়েছিলেন। বিরাট বার্তা, নেত্রী মমতার প্রতি এখনও তার আনুগত্য বজায় রয়েছে। অপর বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিলেন অরূপ। বলছেন, দলের মুখপাত্রের পদ ছাড়লেও এখনও তিনি তৃণমূল ছাড়ছেন না। বিরাট বার্তা তার। আসছে আরও এক খবর, এবার টিএমসির ঘাসফুলের ছবিও চুরি করা দাবি এক শিল্পীর। বিরাট বড় খবর সামনে, তৃণমূলের জোড়া ফুলের প্রতীকী তার আঁকা এবং টিএমসি সেটি চুরি করেছে বলে দাবি করলেন প্রবীণ শিল্পী সোমনাথ চৌধুরী। এজন্য একের পর এক পরিস্থিতি আরও খারাপ হয়ে যাচ্ছে। তার অভিযোগ, তৎকালীন কংগ্রেস নেতা অজিত পাঁজার অনুরোধে তিনি লোগোটি তৈরি করলে মমতা বন্দ্যোপাধ্যায়রা পরে এর কোনো কৃতিত্ব তাকে দেননি। ভয় এতদিন মুখ খুলেননি, জানিয়েছেন। 68 বছর বয়সী ওই শিল্পী বলেন, টিভিতে প্রতীকীটি দেখে যেমন ভালো লেগেছিল তেমনই আজও এই বঞ্চনার কষ্ট ভোলেননি তিনি। আর সেইমাত্র পাওয়ার লাইভ খবর, নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবার সিআইডির দল। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ, এবার বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির। বিরাট খবর সামনে।
তবে তার আগে জানিয়ে দিই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যা অনেকের মধ্যে একের উপর এক প্রশ্ন সৃষ্টি করছে। কোথায় জমা দেবেন, কিভাবে জমা দেবেন, কোন কোন সরকারি দপ্তরে পাওয়া যাবে, কেন নেওয়া হচ্ছে, পারিবারিক তথ্য ব্যাখ্যা এবার মন্ত্রী অগ্নিমিত্রার। শুধু এতেই শেষ নয়, এর পাশাপাশি অগ্নিমিত্রা জানান পুজোর আগে 1 সেপ্টেম্বর থেকে স্বচ্ছ অ্যাপ চালু হচ্ছে। রাস্তাঘাটে নোংরা ফেললে ফাইন করবে এবার পুলিশ। নিজেদের শুধরানোর জন্যই 3 মাসের সময় দিচ্ছে নগর উন্নয়ন দপ্তর। যেসব পুরসভাতে প্রশাসন বদলানো হয়েছে সেখানে স্বচ্ছ অ্যাপ চালু হচ্ছে। 10টা পুরসভাতে এবার পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে। 3 মাস সময় দিচ্ছি, মানুষকে বলবো, বোঝাবো যাতে রাস্তায় নোংরা না ফেলা হয়, সতর্ক করব। 3 মাস বাদে ফাইল শুরু হবে। প্রত্যেকে আরও একটা জায়গায় ডাস্টবিন বসানো হবে। সারা পশ্চিমবঙ্গের 100 মিটার দূরত্বে ডাস্টবিন বসানো হবে। 3 মাস বাদে রাস্তায় ময়লা ফেলা যাবে না। যদি কেউ ময়লা ফেলে, কেউ চিপসের প্যাকেট ফেলেন, থুতু ফেলেন, তাহলে ফাইন হবে। 1 সেপ্টেম্বর থেকে এবার ফাইন হবে এমনই রাস্তায়। এমনকি ছেলেরা প্রকাশ্যে বাথরুম করলেও জরিমানা করা হবে। এবার বাংলায় একের পর এক নিয়ম চালু হচ্ছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনা, এবার অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করতে গত বুধবার কয়েকদিন রাতেই ওয়েবসাইটের নাম প্রকাশ করেছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার এই বিষয়ে বড় আপডেট দিলেন মন্ত্রী। জানালেন অন্নপূর্ণা যোজনার ফর্ম অফলাইনে বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা ওয়ার্ড অফিস থেকে পাওয়া যাবে। পুরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন। ফর্ম ফিল আপ করে কাছাকাছি সরকারি অফিসে জমা দেওয়া যাবে। সকলকে পূর্ণ তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করার পরামর্শ দেন অগ্নিমিত্রা পাল। এদিন মন্ত্রী স্পষ্ট বলেন, যা যা তথ্য চাওয়া হয়েছে সেগুলো আপনারা দিয়ে দিন, কারণ গত 15 বছর পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। এই প্রকল্প তো পুরুষদের জন্য ছিল না, এতদিন ইচ্ছে করেই সেগুলো দেখা হয়নি। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে এই প্রকল্প চালু। আমরা চাই যারা পাওয়া উচিত প্রকল্পের সুবিধা পান তারাই, এটাই আমরা চাই। স্পষ্ট তথ্য তার কথায় যারা ট্যাক্স দেন তাদেরকেই প্রকল্পের সুবিধা পাওয়া উচিত। সেটা আপনারাই ভেবে দেখুন। আগের সরকার, কেন্দ্র সরকার প্রকল্পের সুবিধা পেতে দেয়নি। আমরা সব সুবিধা দেব, ডিবিটি মাধ্যমে টাকা পৌঁছে দেব। 3 জুন নবান্ন থেকে অফিসিয়াল 5-6 জনকে আমরা প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য মাধ্যমে শুরু করব। এমনকি কেন এত কিছু তথ্য নিচ্ছে সরকার সেই বিষয়টাও পরিষ্কার করে দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জানান, আপাতত আয়করের বিষয়টা আমরা দিয়েছি, আর বাকি ডাটাগুলি আমরা দেখে নিতে চাইছি ভবিষ্যতের জন্য। একবারে সব ডাটা আমরা দেখে নিতে চাইছি। আমি মা বোনদের অনুরোধ করব, আপনারা অসত্য লেখা লিখবেন না, তাহলে আপনারা চিহ্নিত হয়ে যেতে পারেন। কারণ এই তথ্যের উপরেই যাচাই প্রক্রিয়া চলবে। গরিব মা বোনেরা টাকা পান, সেটা আমরা চাইছি। যারা কোনো ইনকাম ট্যাক্স ফাইল নেই তিনি অবশ্যই টাকা পাবেন। যিনি আবেদন করেছেন তার ক্ষেত্রটাই আমরা যাচাই করব। মন্ত্রীর কথায় স্পষ্ট, এতদিন সংখ্যালঘু পুরুষ ও বহিরাগতরা লক্ষ্মীর ভাণ্ডার পেত। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আমরা ক্যাম্পও করব। সব সরকারি অফিসে ক্যাম্প করা হবে। এমন কোনো বিষয় নেই যে আগামী 2-3 দিনের মধ্যেই সব ফর্ম ফিল আপ করতে হবে। যারা আইটি ফাইল করেন কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয় না তারাও পাবেন টাকা। স্পষ্ট বার্তা, যারা আইটি ফাইল করেন কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয় না, অর্থাৎ যাদের ইনকাম ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে না তারাও এই টাকা পাবেন। কিন্তু আইটি ফাইল করলেই যে টাকা দেওয়া হবে না এমন কোনো কথা নেই। যারা দেশের নাগরিক নয় তারা পাবেন না। তা বাদে যারা সিএ এর জন্য আবেদন করেছেন, ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তারা পাবেন। গতকাল সোশ্যাল মিডিয়ায় পোস্টে রাজ্যের নারী শিশু কল্যাণ মন্ত্রী সমাজ কল্যাণ অগ্নিমিত্রা পাল লেখেন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনা চালু করেছেন। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্ত তথ্য এবং অ্যাপ্লিকেশন ফর্ম নিচে দেওয়া ওয়েবসাইটে পেয়ে যাবেন। ডাইরেক্ট ওয়েবসাইটে যাওয়ার জন্য গুগলে সার্চ করুন আমাদের ওয়েবসাইটের নাম bengaljobstudy.in, অথবা ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে সরাসরি আমাদের ওয়েবসাইটে গিয়ে লেটেস্ট ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।